ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। এ মুমিনপুর ওয়াজর মতো নীলাখান বিরাট একটা ওয়াজ। ওয়াজর সাইডে বাড়ি ছিল খাটিয়ারা, খাটিয়ারা চিননি যারা খাট বিক্রয় করে, লাকড়ি বিক্রয় করে, এবারে কি হয় খাটিয়ারা। খাটিয়ারা বেটার বেটিকু বড় দিনদার ফরেজগার। বেটিয়ে কইন বাড়ি খানটা ওয়াজর ওয়াজ নিয়াও, আর আমি ফাঁক টাক করি তাই খাইয়া ঘুমাইতে পাই। বেটা আস্তে আস্তে ওয়াজও গেছে, করে দি বইছে ওয়াজ শুনের। উলামায়ে কেরাম যখন একটা মশলা কইলা চালি দি থইয়ম করা না যায়, চালি দি থইয়ম করা না যায়, বেটা আমার পরিবারে তো কইবা আমি বাড়িতে জিজ্ঞা করবা কিতা আনলা, হইতাম থইব না আমি আর বরাম না। বেটা ওই শব্দরে চালি দি থইয়ম করা না যায়, চালি দি থইয়ম করা না যায়, জপতে 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 বেটা বাড়িতে গেছে গিয়া। বাড়িত গিয়া পরিবারে ডাকছইন, পরিবারে দরজা খুলছইন, ফাঁক গর বাত লইরা, আর বেটা খালি মনে মনে হয় চালি দি থইয়ম করা না যায়, চালি দি থইয়ম করা না। পরিবারে কইরা কিতা জফরা ওয়াজও গেছলাম, একটা মশলা শিখিয়াইছি। বেশি অংশ মহিলা বলে চালি ব্যবহার করে আতেন, চালি দি থইয়ম করা না যায়, এবং অন্য অন্য মহিলারও তুমি বুঝাইও। ও তা হওয়ার পরে কইলা তো মশলা ওয়াজও যাবা তুই শিখছই, আমিও শিখতে পারলাম। বেটা দিন রাত 24 ঘন্টা ফারও যা লাকড়ি কাটে চালি দি থইয়ম করা না যায়, আওরও যায় ধান কাটে চালি দি থইয়ম করা না যায়, ঘাস কাটে চালি দি থইয়ম করা। জপতে 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 গো বেটা রক্তর সাথে মিশিত হয়ে গেছে মশলা। কও সুবহানাল্লাহ। এই বেটা যখন ইন্তেকাল হয়ে গেছে, ইন্তেকাল হওয়ার পরে খয়বরের মাঝে থইছইন, তো আর পরে দুইজন ফিরিস্তা ইয়াদি রইল। বেটারে প্রশ্ন করলা মা রব্বুকা, ফিরিস্তা বলে প্রশ্ন করলা মা রব্বুকা, বেটা কয় চালি দি থইয়ম করা না যায়। বেটা জবাব দে কিতা, চালি দি থইয়ম করা না যায়। আবার ফিরিস্তাই প্রশ্ন করলেন ও মা নবীকা, বেড়া প্রশ্নের জবাব দে চালি দি থইয়ম করা না যায়। আবার যখন প্রশ্ন করলেন ও মা দিনুকা, বেটা প্রশ্নের জবাব দে চালি দি থইয়ম করা না যায়। কয়টা প্রশ্ন? তিনটা প্রশ্ন। তিনটা প্রশ্নের জবাব দিল চালি দি থইয়ম করা না যায়। ফিরিস্তা হলে কইন বাবা দুনিয়াটা আরম্ভ হয়েছে আমাদের কত মুর্দে গানোর জবাব সওয়াল জবাব নিলাম, পারলে জবাব দে, আনাইলে কয় লাদ্রি। আর এই ব্যক্তি কিতা যে কয় চালি দি থইয়ম করা না যায়, চালি দি থইয়ম করা না যায় বুঝি না। আল্লাহর দরবারও গেলা ফিরিস্তা, আল্লাহ ও আল্লাহ অমুক গ্রামর অমুক ব্যক্তি অমুক সময় কত ঘন্টায় ইন্তিকাল করেছে, খবর নিয়া থইছই, আমরা সলজা করতে গেলাম। বেটা তিনটা প্রশ্ন করলাম, তিনটা প্রশ্নের জবাব দিল চালি দি থইয়ম করা না যায়। আমার আল্লাহ জানাই এ ফিরিস্তারা ফিরিস্তা তোরা তো জানো না আমার বন্দা একটা ওয়াজর মাঝে গিয়ে একটা মশলারে আমল করছে, আর আমি আল্লাহ কই বড় আযাব রে মাফ করিয়া দিলাইছি। আমি খবরের সওয়াল জবাব রে মাফ করিয়া দিলাইছি। কোন চাই যাওয়া লাভ হইছে না ক্ষতি হইছে?
বার্তাকে নিয়ত করিয়া যদি কেউ ওয়াজর নিয়তে বারোয় তার কদমে আল্লাহ জানাই এ ফিরিস্তারা এই মুমিনপুর গ্রাম থাকি ঘর থাকি আমার আদরের বন্দা ঘর থাকি ওয়াজর নিয়ত করিয়া বার হইছে তার নামায় আমলর মাঝে গুনাহ আছে কদমে 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 গুনাহ কাটিয়া তার গুনাহ কাটিয়া কদমে কদমে নেকি উঠাইতে থাক যে যতক্ষণ দূর থাকি আসবো তখন তার আমল নামার মাঝে নেকি লেখা হইব বাড়ির যারা আছে এ নেকি পাইবনি পাইতো নাই ভাই হল যারা বাড়ি ঘরে আসো আর সামনের যারা দাঁড়াইয়া আসো বই যাও কারণ সামনে বক্তা হলের যদি সুতা না থাকে বক্তা হলে কথা কইতে পারে না আপনারা বসে যারা বাড়ি গেছে আমি অনুরোধ করলাম আপনারা আসেন আমার আল্লাহ 18,000 মখলুকাত 18 হইতে 80,000 মখলুকাত সৃষ্টি হচ্ছেন উচ্চ সুরে বলেন সুবহান বন্ধুরারে আমার 17,999 জাতির মাঝে উচ্চ জাতি হিসাবে আমার আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করেছেন উচ্চ সুরে বলেন সুবহান বন্ধুরারে আবার 17,999 জাতির মাঝে যদি উচ্চ জাতি হিসাবে আমার আল্লাহ ঘোষণা দিলাইছেন মানব জাতির কারে মানব জাতির আবার 17,999 জাতির মাঝে যদি বাদ থাকে খারাপ থাকে আবার মানুষ আকৃতি এবং প্রকৃতি মানুষের মাঝে দুই ভাগে ভাগ করা হয়েছে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাদাল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা মাদাল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ দাওয়াতে নবী পরাশ মানিক নবী আবরার জাহাদের যা নবীজিকে না দেখিলে নবীজিকে না দেখিলে বাঁচে না আশিকের প্রাণ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলাল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি বন্ধুরারে আবার আমার আল্লাহ নমাজের কথারে 82 আয়াতের মাঝে ঘোষণা করেছেন 82 বার ওয়াজ করার কথা একবার যাকাত দেওয়ার কথা একবার ব্যবসা বাণিজ্য ইত্যাদি একবার একটা আয়াতের মাঝে বলেছেন আর নামাজের কথা আমার আল্লাহ 82 বার 82টা আয়াতের মাঝে ঘোষণা করেছেন উচ্চ সুরে বলেন সুবহান নমাজিরে 17,999 জাতি সব জাতি নমাজিরে ভালোবাসে
আর বেনমাজি রেখেও ভালোবাসে না। একজন বেনমাজি যখন জমিনের দিকে হেঁটে হেঁটে যাইতেছে, জমিনে আল্লাহর কাছে ফরিয়াদ করে, এ আল্লাহ, আল্লাহ গো, একজন বেনমাজি আমার পিঠির উপরে হেঁটে হেঁটে যাইতেছে, আমি সহ্য করতে পারতেছি না। আমার আল্লাহ জমিন রে, তুই কিছুদিন ধৈর্য ধর। এখন আমি মুমিনপুরের ভাই বাবারে প্রশ্ন করলাম, মানুষ মরলে দাফন করেন জমিন না আসমান? জমিন। এখন আমার আল্লাহ বলেন, কিছুদিনের ভিতরে জমিন ওই বেনমাজি ব্যক্তিরে তোমার পেটের ভিতরে আমি দিতেছি, তোমার খান তুমি সুজ করি লাইবা। ইলান ঘটনা ঘটছে নি, কয় বড় দিয়া হওয়ার পরে চাপ মারি দে, ইলান আমরা নিজের চৌকে দেখছি, এমন একটা চাপ মারে একখান হয়ে যায় মারি, ঠিক না বেটি? একজন বেনমাজি যখন এটে এটে যায়, সূর্য আল্লাহর কাছে ফরিয়াদ করে, এ আল্লাহ, আল্লাহ গো, একজন বেনমাজি আমি সূর্যর নিচে যখন হেঁটে হেঁটে যায়, আমি সূর্য সহ্য করতে পারি না। আমার আল্লাহ, সূর্য ধৈর্য ধর, কিছুদিনের ভিতরে তোরে সুযোগ দিতেছি, তোর খান তুই সুযোগ করবে। আমার নবীজি যখন আরবের রাস্তার দিকে হেঁটে হেঁটে যায়, আর নবীজি আহা দিয়ে কুলায় ফখরে রাসুলায় শাহে আরহ বায়ে সরওয়ারে দিন। সবাই আহা দিয়ে কুলায় ফখরে রাসুলায় শাহে আরহ বায়ে সরওয়ারে দিন। আহা দিয়ে কুলায় ফখরে রাসুলায় শাহে আরহ বায়ে সরওয়ারে দিন। তু সামেয়া বহুত তু সুনে জল কহি নাই মা আয়া, একস কাদরিয়ে তেরে লিয়ে গুলশান সকরা তেরে লিয়ে। আহা দিয়ে কুলায় ফখরে রাসুলায় শায়ে আরহ বায়ে সরওয়ারে দিন। আল্লাহর হাবিব যারা গাইয়া 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 যাইতেছেন, হেঁটে হেঁটে যাইতেছেন, রাস্তার নিকটের মাঝে গিয়া দেখলা একটা মসজিদ। কি আওয়াজে? মসজিদ। মসজিদের দরজার মাঝে একজন দাঁড়াই আইছে মানুষ রূপে, যে দাঁড়াইছে ইবলিস, শয়তান। আল্লাহর হাবিব বললেন, এ ইবলিস, তুমি ক্যা করতা? মই ইবলিস, তুমি দাঁড়াইয়া কি করো? ইবলিসের ইলিম আছে, জবাব দেয়, উরিদু, ও আল্লাহর হাবিব, উরিদু, আমি ইচ্ছা করেছি, উরিদু আদাখুল আল মসজিদা, আমি ইচ্ছা করেছি মসজিদের ভিতরে আমি প্রবেশ করব। কোন জায়গায় প্রবেশ করব? মসজিদে। আল্লাহর হাবিব বলেন, এই ভিতরে মসজিদের ভিতরে তুমি প্রবেশ করবাই, কেন দাঁড়াইয়া রইছ দরজার সামনে? আল্লাহর হাবিব গো, একজন মানুষ মসজিদের ভিতরে নামাজ পড়ে, তার ওযু হইছে না। কি হইছে না? ওযু হইছে না। মূর্খ, কিচ্ছু জানে না। তার নামাজটারে নষ্ট করার লাগিয়া আমি প্রবেশ করতাম, দাঁড়াইতাছ কেনে? আল্লাহর হাবিব বললেন, এই তার নষ্ট করতা, দাঁড়াইতাছ কেনে? আল্লাহর হাবিব গো, ওলাকিন খাউফেন নাওমুন আলিমে, ওলাকিন খাউফে নাওমুন আলিমে, মসজিদের ভিতরে একজন আলিম ঘুমাইয়া রইছে। আল্লাহর হাবিবে কইলা, এই ইবলিস, এই তো ঘুমো, আলিম তো ঘুমো, আর এ বেটা ইবাদত করে, এ বেটারে ডরাও না, তুমি এ বেটারে ডরাও। ওলাকিন খাউফে নাওমুন আলিমে, আমি যদি বেটা নষ্ট করিল্লাই, আলিমে ঠিক করিল্লাইবা, আমার কষ্টটা বরবাদ হয়ে যাব গিয়া,
এর লাগি চিন্তা ভাবনা করতাম কি করতাম না করতাম বুঝছেন। এর কারণে আমার আল্লাহর হাবিব বলছেন ওয়ালাকিন খাউফে নাও মন আলিমে, একজন আলিম বা জান্নেওয়ালা যদি ঘুমাইয়া থাকে আর মূর্খ যদি ইবাদত করে তখনও তার সমতুল্য হবে না। তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত। হযরত মাওলানা আব্দুল মুকিম সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ কইলে শিরিক হইব নি? সওয়াব হইব না গুনাহ হইব? সওয়াব হইব। ইয়া রাসূলুল্লাহ কইলে আমরার মাঝে একটা গিয়াছইন এরা কয় শিরিক। তা আমরা বেশি বেশি করি লাগি পড়ি, মাঝে মাঝে পড়লে শয়তান দূর হইব, ইমান মজবুত হইব। পড়ো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। দেখি যদি নবী গং সেরায়ে আন্নার মওতের যাকে রানী থাকিবে না আমার। দেখি যদি নবী গং সেরায়ে আন্নার মওতের যাকে রানী থাকিবে না আমার। আইগ দেখিব আপনাকে দুইটি নয়নে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ মনকির নেকি রাশিয়া সুয়াল করবে বসাইয়া দিও গো নবীজি পর্দায় উঠাইয়া। মনকির নেকি রাশিয়া সুয়াল করবে বসাইয়া দিও গো নবীজি পর্দায় উঠাইয়া। আইগ করিব সালাম কদম ধরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল। ইয়া হাবিবাল্লাহ। বন্ধুরা রে আবার সূর্য আল্লাহর কাছে পয়রা ফলে আল্লাহ আমি সূর্য নিচে যখন একজন বেনামাজি হেঁটে হেঁটে যায় আমি সহ্য করতে পারি না। আল্লাহ কি বললা কিছুদিনের ভিতরে যখন তোমার খান তুমি সহ্য করবাই, দুনিয়াটা যখন কিয়ামত হয়ে যাইব, কিয়ামত হওয়ার পরে আসমান জমিন চন্দ্র সূর্য সব বাঙ্গিয়া সমান হয়ে যাইব। আবার হুকুম করবা আল্লাহ এই ইসরাফিল তুই একটা ফুক দেন সিঙ্গান, আবার আসমান হয়ে যাব জমিন হয়ে যাইব। ওই সময় মাটির নিচে যে যত মানুষ আছে পিকরা সাগর মতন উঠিয়া উঠিয়া যাইবা, উঠিয়া উঠিয়া যাইবা। ওই সময় এই যে আমরা উপরে সূর্যটা আছে এই সূর্যটার 72টা মুখ আছে। কয়টা মুখ? এই যে সূর্যটার 72টা মুখ। 70,000 ফেরেশতা ডেইলি তার মুখের মাঝে খালি বরফ ঢালতেছে। আমরা ঠান্ডা তাপ পাওয়ার লাগিয়া 70,000 ফেরেশতা ডেইলি মুখের মাঝে বরফ ঢালতেছে। সুবহানাল্লাহ। এই মুখগুলা বর্তমানে আছে উপর দিকে। কোন দিকে? উপর দিকে। আসর মাঠ এই সূর্যর মুখ থাকবো নিচ দিকে। আর কিতাবের মাঝে প্রমাণ দেন মাথা থাকি আদাত উপরে থাকবো। খয়াত উপরে আর আওয়াজে খয়াত উপরে আদাত উপরে। আহা। আর 72টা মুখ থাকবো নিচ থেকে। এখন মানুষ সূর্যর তেজে মাথা ঠালি ফাটিয়া বাতের মতন বক 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 করি উঠরিব। যেই সময় সূর্যর তেজে গো মাথা টালি ফাটিয়া বাতের মতন বক 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 করি উঠরিব। প্রশ্ন জাগে মানুষ কি মরব না মরার খাম দুনিয়ায় শেষ? এ সময় মরামরি না শাস্তি। আহা। উপরে দিত সূর্যর তেজে মাথা টালি বাতিয়া
বাদ যখন বক বকাই উতরে মগজে খালি বক বকাইয়া উতরে মরণ হইতো নাই। আর মাটির মাঝে ফাড়া মারলে বকজ গিয়া বাড়ি মারবো, মাটি তামার মতন করে। আসর হগা তামার জমিন উম্মত বলবেন ফানি ফানি, আসর হগা তামার জমিন উম্মত বলবেন ফানি ফানি, সাকিয়ে কাউসার বলবে তখনই দে দে বরকত পিয়ালে। এই সময় মানুষের গলা শুকাইয়া পানির লাগি চিৎকার চিৎকার দিয়া খান্দ বাইরে, আমার এক পিয়ালা পানি দে রে, আমার হলি যারে ঠান্ডা করি। আসর হগা তামার জমিন উম্মত বলবেন ফানি ফানি, সাকিয়ে কাউসার বলবে তখনই দে দে বরকত পিয়ালে। এক পিয়ালা পানি দে রে ভাই। ওলা খান বন্ধুরারে আমার, সম্মানিত উপস্থিতি, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি। তখন সভাপতি ছাড়া ওয়াজ করছি কিছু সময় নেই, এখন আমি সহসভাপতিরে ফাইলাইছি। আর আমি শুক্রিয়া আদায় করলাম। আমরা আপনারা খুশি না বেদার? মার হাবা। সভাপতির আগমন মাশাআল্লাহ, আমরা সভাপতির পেয়েছি। আল্লাহ হায়াত দান করুক, আমিন। বন্ধুরারে আমার, এই সময় আসরের মাঠে সূর্যর তেজে যখন মাথার মগজ ফাটিয়া বক 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 করিয়া উতরিব, মাটির মাঝে ফাড়া মারলে মাটি তামার মতন গরম হয়ে গেছে, মাদার মগজ গিয়া বাড়ি মারবো কষ্ট, চিৎকার দিয়া 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 মানুষে খানবো। আজকের প্রত্যেকের ওয়াজ সাবজেক্টের উপরে আছে। আমার এডিশন সালাদ সম্পর্কে, আমি সালাদ সম্পর্কে নমাজ সম্পর্কে বলবো। এখন দেখো কা, এই যে কঠিন বিপদের সময় সূর্যর তেজে মাথার মগজ বক 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 করিয়া উতরিতেছে, আর মাটির মাঝে ভাড়া মারলেন তা মাটি তামার মতন গরম হইছে, মাথার মগজ গিয়া বাড়িয়ায় চিৎকার দিয়া দিয়া খান দে। ও ভাই, এই কঠিন বিপদের সময় গো আমরা দুনিয়া থাকতে ফজরের নামাজে পড়ছিলাম, আরামর গুমরে হারাম করছি, গুমরে ত্যাগ করছি, কষ্ট স্বীকার করছি, ফজরের নামাজ পড়ছি। আমরা খান্দা দেখিয়া রে ফজরের নামাজ গিয়া সামনে গিয়া দাঁড়াই বাবা, কান্দিস না রে, তুই দুনিয়া থাকতে ফজরের নামাজ পড়ছিলে, আমি আজকে তোর কঠিন বিপদের সময় ফজরের নামাজ তোমার মাথার ছাতা বনে গেলাম। কি বনে গেলাম? মাথার ছাতা, এয়ার কন্ডিশন ছাতা, কুদরতি ছাতা, বলেন না সুবহানাল্লাহ। এখন তো ছাতা মাথা তো গেছে কি, সূর্যর তেল আর মাথার মাঝে লাগে না। ও নিচ থেকে ভাড়া মারলে মাটি তো তামার মতন গরম, মাথা মগজ গিয়া বাড়িয়া, তখন ও চিৎকার দিয়া দিয়া খান দে। ও ভাই, ও আমার মুমিন বোন গো, মা বই নকল গো, দুনিয়ায় থাকতে খামখা সারিয়া জেরাং যে জরন নমাজ পড়েছ, খেতর খাম সারিয়া বাড়ির খাম সারিয়া জরন নমাজ আদায় করেছিল, জরন নমাজ গিয়া সামনে দাঁড়াইয়া কইব, ভাই বোন তুই কান্দিস না রে, দুনিয়া থাকতে যে তুমি জরন নমাজ পড়ছিল, আজকে জরন নমাজ তোমার ভাইয়ের খৈমা বনে গেলাম, পায়ের খৈমা বনে গেলাম। বর্তমান যুগের এরা চিন্তা নাই, আগর খালি যারা আছে, আগর মানুষে খৈমা পাওয়া গোটা থাকতো, চট্টং চট্টং করি আরতা, কারণ নেই হে ও জানা আছে, ওখান ইতা নাই রে বা, আগে আসিল। এই জরন নমাজে বলল, এ বোন, দুনিয়া থাকতে কষ্ট করিয়া তুমি জরন নমাজ পড়ছিলা,
আজকে জোরন নমাজ তোমার ভাইয়ের খরিমা বনে গেলা। এখন খরিমা ভাবা দিলাই দে, এখন আর মাটি জমিন ভাইমিস আর গরম লাগাল নাই। উপর দিক বন্ধ হয়ে গেছে গিয়া, নিচ দিকেও বন্ধ হয়ে গেছে গিয়া। এখন দুই দিক থেকে বাঁচি গেছে গিয়া। এখন কিছু অশান্তি 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 বাপ ঘরের অশান্তি অশান্তি বাপ দেখিয়া আমরা দুনিয়ায় থাকতে যে আসরণ নমাজ পড়ছিলাম, আসরণ নমাজ গিয়া সামনে দাঁড়াইয়া কয়ে ভাই ও বোন তুই খাদিস না খাদিস না। এ বোন, তুমি দুনিয়া থাকতে যে আসরণ নমাজ পড়ছিলাই, তোমার কঠিন বিপদের সময় আমি আসরণ নমাজ তোমার ফাঁকা বনে গেলাম। কি বাগা এয়ার কন্ডিশন বাগা। এখন উপর দিক বন্ধ হয়ে গেছে, নিচ দিক বন্ধ হয়ে গেছে, আর ফাঁকা ইলাইতেছে। এখন তো শান্তি। আচ্ছা কোন চাই এই কঠিন বিপদ থেকে বাঁচতে হইলে নমাজের দরকার আছে কি না? নমাজ পড়া লাগবো নি? আছে, নমাজ পড়তে হবে, তাহলে কঠিন বিপদ থেকে বাঁচতে হবে। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ রে ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী ইয়া মুহাম্মদ। কেউ বা বলে নবী নূরেরই পুতুল, কেউ বা বলে নবী নূরেরই পুতুল, কেউ বা বলে নবী গুলাবেরই ফুল। নাই সে গোলাপ নই সে পুতুল নূর আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ। শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, শাফায়াতের কান্ডারি কামলিওয়ালা ইয়া মুহাম্মদ। আহা গোলাপ নয় নবীজি, গোলাপের বাবা নবীজি আমার খাবারি কাবা। গোলাপ নয় নবীজি, গোলাপের বাবা নবীজি আমার খাবারি কাবা। নবীজির সুখেতে হইয়াছে কালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ। শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, শাফায়াতের কান্ডারি কামলিওয়ালা ইয়া মুহাম্মদ। বন্ধুরা রে আমার, কঠিন বিপদ থেকে বাঁচতে হইলে আমরা নমাজ পড়তে হবে, 5 ওয়াক্ত নমাজ পড়তে হবে। আমরা সবাই নমাজ পড়তাম না ছাড়তাম যে খেখের আমরা নমাজ হাত হাতে যাই সবাই সবাই আল্লাহু আকবার আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ আহলে সুন্নাত ওয়াল জামাত। মাশাআল্লাহ, আমরা সবাই নামাজ পড়ার তৌফিক দান করুক, আমিন আমিন। আমার ফরদানিসি মা বোন হকলর এত সময় তো কইলা আপনার আর ওয়াজ, তা আমার ফরদানিসি মা বোনের উদ্দেশ্য করিয়া কিছু ওয়াজ করি। মুমিনপুর গ্রামর মা ও বইনারা আপনারা মাইকের দিকে একটু কান লাগান। কি লাগান? আপনার মতন মহিলা
নমাজ পড়িয়া পড়ার বাড়ি খাম করিয়া আল্লাহ লাভ করেছে। কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আহা, আসান বছরী একদিন গেলা রাবিয়া বছরীর গেছে। এখন দেখি আমার কিছু বুজুর্গি আমি দেখাইলাই গিয়া রাবিয়ার ঘর গিয়া কইলা, এ রাবিয়া বছরী, আজ আমার মন চায় তোমারে লইয়া 2 রাকাত নমাজ পড়তাম নীলদরিয়ার উপরে যায় নমাজ বিছাইয়া। কোন দরিয়াত? দরিয়া। নীলদরিয়াত যায় নমাজ বিছাইয়া 2 রাকাত নমাজ পড়তাম। রাবিয়া বছরী উত্তর করলে, ভাই আসান, আসান বছরী রে, আসান বছরী, আমার মনে চায় তোমারে লইয়া বাতাসের উপরে যায় নমাজ বিছাইয়া 2 রাকাত নমাজ পড়তাম। বাবারে, আসান বছরী বিষয় কি জারে? আমার তাকে দেখি ঊর্ধ্বতন কথা হয়, এত বড় কথা। বাতাসের যায় নমাজ বিছাইয়া। আমি তো কইলাম দরিয়ার উপরে, আর রাবিয়া বছরী কয় বাতাসের উপরে। পর্দা নিশি মা বইন কিলান আল্লাহ লাভ করছে। রাবিয়া বছরী বৃদ্ধ মার বাবা, আর সে ঘরের মাঝে রোজগারি নাই। বাদশাহ হারুন রশিদর বাড়ি খাম খাজ করে আর মা বাপরে লালন পালন করে। মা বাপে দোয়া করিয়া আর রাবিয়া বছরী কিলাখান আল্লাহ লাভ করেছে। চিন্তা ভাবনা করেন, পর্দা নিশি মা বইন হলাম তারা বাড়ির থাকিয়া দুনিয়ার ঝামেলা সারিয়া মাইকর দিকে খান লাগান। বাদশাহ হারুন রশিদ চিন্তা ভাবনা করলেন, রে এমন একজন সুন্দরী মেয়ে, এমন একজন সুন্দরী মেয়ে যার মাথার চুল গিয়া পায়ের ঘন্টার মাঝে পড়েছে, ডেইলি সকালে আয় আবার সন্ধ্যার সময় যায়, কি জানি রাস্তার মাঝে কোনো অঘটন ঘটি যায়। বাদশাহ হারুন রশিদ চিন্তা ভাবনা পড়ে গেল। একদিন যাওয়ার পরে ডাকিয়া কইলে, রাবিয়া গো, তুমি এক কাম করো, তোমারে একটা ঘর বানাইয়া দেই, আগরের মাঝে থাকো, আর 1 সপ্তাহ পর বাড়ি যাইবা, 1 সপ্তাহ খানি করে তোমার মা বাপরে সন্ধ্যাইয়া দিয়াও। রাবিয়া বড় বড় খুশি হইলা, একটা ঘর বানাইয়া দিলা। আর রাবিয়া বছরী 1 সপ্তাহ খানি কুড়া নিয়া মা বাপরে সন্ধ্যাই দিলা। 1 সপ্তাহ পর বাড়ি যায় আর ঘরের মাঝে থাকুন। সারাদিন বাচ্চার খাম খাজ করিয়া আর ঘরের মাঝে আল্লাহর ইবাদত করইন। একদিন বাদশাহ হারুন রশিদ ঘর থাকি যখন বাহির হইলা, গভীর রাত্রে রাবিয়ার ঘরের চতুর্দিকে চাইলা, ঘরের বেড়ার মাঝে একটা ছিদ্র আছে, ছিদ্রর দিকে তাকাইয়া দেখলা ঘরের মাঝে একটা বাতির আলো দেখা যায়। বাদশাহ হারুন রশিদ মনে মনে চিন্তা করে বিষয় কি তারে। গভীর রাত্রে যুবতী একটা মেয়ে, আর তার ঘরের মাঝে একটা বাতি দেখা যায়, তার হারণ সন্দেহ আইল। বাদশাহ হারুন রশিদ কয়েকজন লোকরে দিলা ফাড়ার লাগিয়া, তোমরা রাবিয়ার ঘরের চতুর্দিকে তোমরা ফাড়া দিবাই, সন্ধ্যা থাকি ফজরের আগ পর্যন্ত। যদি কোনো লোক পাও বান্ধিয়া আমার দরবারে হাজির করিও। সন্ধ্যার পর থাকি কয়েকজনে ঘরের উঠে খালি ফর দিলা, না ফজরের আজান পড়ি যে কোনো লোক নাই। গিয়া কইলা বাদশাহ হারুন রশিদ কইলা, হুজুর সারা রাত আমরা কয়েকজনে ভাড়া দিলাম, কোনো লোক তো পাইলাম না। বাদশার মনে মনে চিন্তা ভাবনা করলে, বিষয় কিরে, আমি নিজের চোখে দেখলাম ঘরের মাঝে গভীর রাত্রে বাতির আলো, না আমি নিজেই ভাড়া দিব। পরের দিন যখন বাদশাহ হারুন রশিদ ঘরের চতুর্দিকে ঘুরাফিরা করতেছে, আর গভীর রাত্রে ওই দিনও দেখা যায় আবার ঘরের ভিতরে একটা বাতির আলো দেখা যায়। বাদশাহ হারুন রশিদ ঘরের ছিদ্রর দিকে যখন তাকাইয়া রইছে, আর ছাইয়া দেখে রাবিয়া বছরী একটা যায় নমাজ বিছাইয়া সজিদার মাঝে ফরিয়া রইছে, আর আল্লাহর আরো সইতে একটা নূরের আলো রাবিয়ার পিঠির মাঝে ফরিয়া গেছে। বাদশাহ হারুন রশিদ দেখিয়ান পরের দিন যখন ডাক দিলে, রাবিয়া গো, এ রাবিয়া, ও
রাবিয়া তুমি দেখি আল্লাহর প্রেমের প্রেমিক হইয়া গেছো। রাবিয়া তাকে খোদার কসম হরিয়া কইলাম, রাবিয়া গো তুমি আমার খামের মেয়ে নয়। কি মেয়ে নাই? খামর মেয়ে নাই। এ রাবিয়া তুমি তাকো, তোমার বেতন ডাবল করিয়া দিলাম, আর কোনো কাম কাজ করতে হবে না। আর দোকান আতুটাইয়া আমার লাগে তুমি আল্লাহর দরবারে প্রার্থনা করো। উচ্চ সুরে বলেন সুবহান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আমাদের মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ও নবী পরাশ মনিক নবী আবরার জানের যা, নবীজিকে না দেখিলে, নবীজিকে না দেখিলে বাঁচে না আশিকের প্রাণ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। খুদারলা নূর নবী গো আমাদেরকে সারিয়া, আপনি বিনে কি লাভ হবে, আপনি বিনে কি লাভ হবে ওই দরাতে বাসিয়া। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। কুমুরির ভাই বাবার হরাম একটু রংসা খাওয়াইও বন্ধুরা রে। আবা এমনি ভাবে আসান বছরে চিন্তা ভাবনা করলে বিষয় কি রে, আমি রাবিয়া বছরই রে হইলাম দরিয়ার উপরে যায় নমাজ বিছাইয়া 2 রাকাত নমাজ পড়তাম। আর রাবিয়া বছরই উত্তর দিল, রাবিয়া বছরই উত্তর দিল বাতাসের উপরে যায় নমাজ বিছাইয়া 2 রাকাত নমাজ আদায় করব। এত ঊর্ধ্বতন কথা। আচ্ছা দেখি আর একটা প্রশ্ন কোন রাবিয়া গো, ছোটবেলা আমরা খেলাইছিলাম লুকালুকি খেল। কি খেল? লুকালুকি খেল। লুকালুকি খেলা ছোট থাকতে কয়েকজন লুকাইল, একজনে খুঁজিয়া খুঁজিয়া বাইর করলো, সেই খেলির নাম হইল কিতা? লুকালুকি খেল। লুকালুকি খেলা। এই লুকালুকি খেল এ রাবিয়া তোমারে মন চাই, তোমারে লইয়া আজকে লুকালুকি খেল, লুকালুকি খেল খেলাইব। রাবিয়া বছরই কইল আসান বছরই যা তুমি লুকি দিয়া যাও। এ রাবিয়া বছরই বলল আসান বছরই রে, এ আসান বছরই যাও তুমি লুকি দিয়া যাও, তোমারে খুঁজ দিয়া আমি বাহির করব। আসান বছরই যখন লুকি দিলাম আর রাবিয়া বছরই খুঁজতে বাহির হইলাম, সারা দুনিয়াটা এমন ভাবে খুঁজলাম তিল পরিমাণ জায়গা বাকি রাখলাম না, রাবিয়া বছরই রে পাওয়া গেল না। রাবিয়া বছরই চিন্তা ভাবনা করে আসান বছরই কোন জায়গা কোথায় তুমি লুকি দিলাই, আমি সারা দুনিয়াটা খুঁজলাম তোমারে পাওয়া গেল না। আমার মনে লয় ওতে উপর দিকে 7টা আসমান আছে, কোন আসমানের ভিতরে তুমি আসো। রাবিয়া বছরই চিন্তা ভাবনা করে আসান বছরই এখন আমি 7 আসমানের ভিতরে খুঁজবো,
একটা 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 করিয়া 7 আসমানের ভিতর খুঁজলা, হাসান বসরি রে পাওয়া গেল না। রাবিয়া বসরি হাসান বসরি রে, এ হাসান বসরি, আমি সারা দুনিয়ায় খুঁজলাম, তিল পরিমাণ জায়গা বাকি রাখছি না। এখন 7টা আসমান আমি খুঁজলাম, কোন জায়গা বাকি রাখলাম না, তোমারে পাওয়া গেল না। বিষয় কি? আমার মনে লয় আমরা নিচে হইল 7টা জমি আছে, 7টা জমিনের শেষে হইল তাহাতাসার, শেষ জায়গার নাম হইল তাহাতাসার। এখন আল্লাহ যা করে 7টা জমিনের ভিতরে দেখবো, এক এক করিয়া 7টা জমিনের ভিতর যখন খুঁজিয়া তাহাতাসার পর্যন্ত দেখলা, হাসান বসরির পাওয়া গেল না। রাবিয়া বসরি চিন্তার মাঝে পড়ে গেলে, এ হাসান বসরি, সারা দুনিয়ায় খুঁজলাম, 7 আসমান খুঁজলাম, 7 জমিন খুঁজলাম, 7 জমিনের ভিতর খুঁজলাম, 7 আসমানের ভিতর খুঁজলাম, 7 জমিনের ভিতরে খুঁজলাম, তিল পরিমাণ জায়গা বাকি রাখছি না, তোমারে পাইলাম না। কোন জায়গায় লোকি দিলাই? আমার মনে হয় হয়তো তুমি লৌহে মাহফুজ আছো, আল্লাহ যা করে লৌহে মাহফুজ দেখবো, লৌহে মাহফুজ খুঁজিয়া যখন পাওয়া গেল না, আমার মনে লয় তুমি সিরাতুল মুনতাহা আছো, সিরাতুল মুনতাহা যখন খুঁজলা, খুঁজিয়া যখন পাইলা না, এ হাসান বসরি, আমি সারা দুনিয়া এটা খুঁজলাম, 7 জমিন 7টা বেশ, আমি সিরাতুল মুনতাহা লৌহে মাহফুজ খুঁজলাম, তোমারে পাইলাম না, কোন জায়গায় লুকিয়ে দিলাই? আমার মনে লয় 7টা 208টা ব্যস্ত আছে, ওইতে তুমি ব্যস্ত মাঝে চলে গেছো। আমি এখন একটা একটা করি 8টা বেশ যখন দেখবো, 8টা বেশ যখন খুঁজলাম, 8টা ব্যস্তর মাঝে পাওয়া গেল না। চিন্তা ভাবনা করলে না, আমার মনে লয় তুমি দুজকের মাঝে চলিয়া গেছো। এক এক করিয়া 7টা দুজক যখন খুঁজলাম, হাসান বসরিরে পাওয়া গেল না। বড় চিন্তার মাঝে পড়ে গেলেন। রাবিয়া বসরি আঠে আর খাদে, হাসান বসরি রে, হাসান বসরি, আমি সারা দুনিয়ায় খুঁজলাম, আমি 7 আসমান খুঁজলাম, 7 জমি খুঁজলাম, আমি সিরাতুল মুনতাহা লৌহে মাহফুজ খুঁজলাম, আমি 7টা দুজক 8টা বেশ পর্যন্ত দেখলাম, কোন জায়গায় তোমারে পাওয়া গেল না। কোন জায়গায় লুকিয়ে দিলাই? একমাত্র আল্লাহর আরশ রয়েছে বাকি। আল্লাহ যা করে আরশ পর্যন্ত দেখবো। রাবিয়া বসরি আল্লাহর আরশের মাঝে চলিয়া গেলেন। আরশের মাঝে 4টা খুঁটা, 4টা খাম্বা আছে বড় বড়। আরশের চতুর্দিকে যখন খুঁজতে লাগলা, ঘুরতে 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 ঘুরতে, আরশটার তো আর সামান্য জায়গা নাই, ঘুরতে 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 দেখা যায় আরি কুনার খাম্বান মাঝে এমনি দরিয়া দি আঞ্জা করি দরিয়া রাবিয়া বসরি দেখলা হাসান বসরি বসে রইছে। রাবিয়া বসরি গিয়া কইলাম, এ হাসান বসরি রে, এ হাসান বসরি, তুমি এখন বাহির হইয়া যাও। হাসান বসরি বাহির হইল। এখন কইন লুকি দিত কেটা? রাবিয়া বসরি, রাবিয়া বসরি লুকি দিলাম, আর হাসান বসরি খুঁজাত বাহির হইলাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাদ। আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
বুলবুল সুরে কাতেন নবী গো উম্মতের লাগিয়া আল্লাহুম্মা আমাদের ওয়ালা আলে মাদাল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মাদাল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা বন্ধুরা রে একবার রাবিয়া বছরী আসান বছরীরে যখন বাইর করলেন, আসান বছরী বললেন, এ রাবিয়া তুমি এখন লুকি দিয়া যাও, তোমারে আমি খুঁজিয়া বাইর করব। এমনি ভাবে আসান বছরী যখন খুঁজতে লাগলো, সারা দুনিয়ায় কেমন ভাবে খুঁজলা, তিল পরিমাণ জায়গা বাকি রাখছে না সারা দুনিয়ায় খুঁজতে। চিন্তা ভাবনা করে রাবিয়া তুমি কোন জায়গায় লুকি দিলা গো, সারা দুনিয়াটা খুঁজলাম তোমারে তো বাই করতে পারলাম না। এ রাবিয়া আমার মনে লয় গো, আমার আল্লাহ এই 7টা আসমান সৃষ্টি করেছেন, আসমানের ভিতরে তুমি আসো। রাবিয়া বছরী এক এক করিয়া এই আসমান গুলারে যখন দেখলাম, আসমানের ভিতরে 7 আসমানের ভিতর দেখলাম পাওয়া গেল না। চিন্তা ভাবনা করে রাবিয়া আমি সারা দুনিয়ায় খুঁজিয়া তোমারে পাইলাম না, এখন 7টা আসমানের ভিতর দেখলাম পাইলাম না। আমার মনে লয় আমরা নিচে 7টা জমি আছে, 7টা জমি এখন আমি খুঁজিয়া দেখব। 7টা জমি যখন খুঁজিয়া মারে শেষ দেখা তাকতাসার পর্যন্ত দেখলাম রাবিয়া বছরী রে পাওয়া গেল না। চিন্তা ভাবনা করে রাবিয়া গো, রাবিয়া তুমি কোন জায়গায় লুকিয়ে দিলা গো, আমি সারা দুনিয়ায় খুঁজলাম, 7 আসমান জমি খুঁজলাম, 7 আসমান খুঁজলাম, 7 জমিন খুঁজলাম, তোমারে পাইলাম না, কোন জায়গায় লুকিয়ে দিলাই। আমার মনে লয় তুমি সিরাতুল মুনতাহা আছো, সিরাতুল মুনতাহা দেখলা, লৌহে মাহফুজ দেখলা, দেখিয়া রাবিয়া বছরী রে পাওয়া গেল না। চিন্তা ভাবনা করলেন, আমার মনে লয় গো রাবিয়া কোন জায়গা তুমি লুকি দিলাই, তোমারে তো আমি পাইলাম না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। মাশাআল্লাহ, আপনারা বইয়া ওয়াজ শুনবেন, কারণ আমি আগে কইছিলাম এই মাহফিলের মাঝে বইয়া যদি ওয়াজ নয়, এই মাহফিলের মাঝে ফুলতলি সাহেবের দৃষ্টি আছে না, সুন্দর আছে, ফুলতলি সাহেবের দৃষ্টি আছে, অনুষ্ঠান চলে। আমি আমার খালাপুর মাদ্রাসার ভাই হল যে আমি যে সময় লেখাপড়া করি ওই সময় আমি ফুলতলি সাহেবের মাদ্রাসা লতিফিয়া মাদ্রাসাত করি। আমার একদিন হইলা সাবে, আমার নাম আব্দুল জলিল, আব্দুল জলিল তোমার দ্বারা একটা প্রতিষ্ঠান হয়ে দিব, আমি আমার লেখাপড়ার ছাত্র, আমার দ্বারা প্রতিষ্ঠান হয়ে যাবে, আমার তো এটা মনো না বা আমরা এখন ফরাত আছি, আমি লেখিয়া রাখলাম। আসলে আমি বাড়ির লইছি, লওয়ার পরে স্বপ্নে দেখি আমি এদিন খালাপুর বাজারের নিকটে এমনে 32 আর এমনে 32 64 লাম্পা গড় করছি,
খানেন জলের অনফরাইলাম ডাইরেক্ট আমি গেলাম সাবর গেছে ইয়া কইলাম সাহ আমি ওলা দেখলাম বহুত আগে তোমার ছাত্র না আগে কইছিলাম আমি তোমার দ্বারা প্রতিষ্ঠান হয়ে যাব নবীর দৃষ্টি পড়ে গেছে কি তুমি প্রতিষ্ঠান আরম্ভ করো সুবহানাল্লাহ আমি কইলাম ঠিক আছে আমি যদি প্রতিষ্ঠান আরম্ভ করি উদ্বোধন গিয়ে আপনি করতে হইবা হ্যাঁ যাও আমি যাইমু ইনশাল্লাহ সাহাব আইসই মরার আগ পর্যন্ত খালাপুরের জমিনও মাহফিল করছেন মাহফিল 11 বছর আইসেন একটা নেই আল্লাহ আকবার অলি আল্লাহর কথা কোনোদিন জয় না আমি ছাত্র জীবনে কইছিলাম কত করে গিয়া প্রমাণ হয়েছে নি আজকে এই অলির মাহফিলের মাঝে আপনারা বসছেন সন্দেহ নাই আমরা জীবনের ধান খাতিরে জীবনের গুনার আল্লাহ মাফ করিয়া তখন আমিন আমিন আমি আর দোয়া করতাম না সময় নষ্ট করতাম না সময় কম আমার বাবা নুরুল্লাহ আলোচনা দেখা কি আপনারা ওয়াজ শুনে সুন্দর ওয়াজ মুফতি তান ওয়াজ ওমা আল্লাহ